পুরনিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট জমা দিল সিবিআই। চার্জশিটে নাম রয়েছে দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়। করোনাকালে দক্ষিণ দমদমে বেআইনিভাবে 29 জনকে নিয়োগ করেছেন তিনি, এমনই অভিযোগ তার বিরুদ্ধে। সিবিআই চার্জশিটে এমনই উল্লেখ করেছে, দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়ের নাম রয়েছে সিবিআই এর দেওয়া চার্জশিটে। করোনাকালে দক্ষিণ দমদমে বেআইনিভাবে 29 জনকে নিয়োগ করেছেন এই পাঁচু রায়। সিবিআই চার্জশিটে যেটা দাবি করেছে, পুরো নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট জমা সিবিআই। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, পাঁচু রায়ের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ? 29 জনকে তিনি বেআইনিভাবে নিয়োগ করেছিলেন করোনার সময়, চার্জশিটে এমনই দাবি করছে সিবিআই। একদমই তোমাকে বলে দিই, পুরো নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট জমা দিল সিবিআই এবং চার্জশিটে অয়নশীলের নাম রয়েছে একদিকে, যাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, একাধিক কোম্পানির নাম রয়েছে, কিন্তু নাম রয়েছে পাঁচু গোপাল রায়। তিনি দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান এবং এই চার্জশিটে সিবিআই তরফে চাঞ্চল্যকর অভিযোগ এবং দাবি আনা হয়েছে। সিবিআই এর অভিযোগ চার্জশিটে যে একই দিনে 29 জনের চাকরি হয়েছিল এবং চার্জশিটে সিবিআই তরফে জানানো হয়েছে যে করোনাকালে তদন্ত করতে গিয়ে তারা যেটা দেখছেন যে করোনাকালে যখন পাঁচু গোপাল রায় দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান ছিলেন, সেই সময় একই দিনে নোটিফিকেশন হয়েছে, সেই একই দিনে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছে এবং একই দিনে তারা জয়েনও করে গেল। এখানেই সিবিআই আধিকারিকরা জানাচ্ছেন যে এটা কিভাবে সম্ভব যে 29 জন একই দিনে নোটিফিকেশন হচ্ছে চাকরির, সেই একই দিনে তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাচ্ছে এবং একই দিনে তারা কিন্তু জয়েন করে নিচ্ছে। তাহলে পরীক্ষা কোথায় হলো? তাহলে যে নর্মস মেনটেন করার কথা সেটা কিভাবে করা হলো? এখন সিবিআই আধিকারিকরা যেটা দেখতে চাইছেন যে এই 29 জনের কাছ থেকে কিভাবে আর্থিক লেনদেন হয়েছিল। কিন্তু যে তথ্য আমরা পাচ্ছি, যে চার্জশিট জমা পড়েছে, অভিযুক্ত হিসেবে পাঁচু গোপাল রায় দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, তার নাম রয়েছে, অয়নশীলের নাম রয়েছে এবং যে চাঞ্চল্যকর দাবি এই চার্জশিটে সিবিআই তরফে করা হচ্ছে যে তদন্ত করতে গিয়ে তারা যেটা দেখতে পাচ্ছেন যে দক্ষিণ দমদম পুরসভায় 29 জনের বেআইনিভাবে চাকরি হয়েছিল করোনাকালে। একই দিনে কিন্তু নোটিফিকেশান, জয়েনিং লেটার এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার সব কিছু কিন্তু করে দেওয়া হলো। কেন এইভাবে চাকরি করা হলো? তুমি জানো, পাঁচু গোপাল রায়, তাকে কিন্তু একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সিবিআই তরফে যেটা চার্জশিটে দাবি করা হচ্ছে যে কোনো একাধিক বেআইনি নিয়োগ করেছিলেন এই পাঁচু রায়, যার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ সিবিআই এবং চার্জশিটে উল্লেখ করেছে। তারা অবশ্যই আরো বিস্তারিতভাবে তোমার কাছ থেকে আপডেট প্রতি মুহূর্তে নিতে থাকবো। এই মুহূর্তে ধন্যবাদ।